আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে চলে আসলাম গরুর হাটে, গাবতলী গরুর হাট। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কোরবানির ওরকম আমেজ জমজমাট হয়ে ওঠেনি, বাট তারপরেও দেখাবো আপনাদেরকে কিছু বড় বড় গরু দেখতে পাচ্ছেন। দেখেন দেখেন গরু প্রচণ্ড গরম অসুস্থ হয়ে পড়ছে, দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু কোরবানির আমেজ শুরু হয়নি, বাট কিছুদিনের মধ্যে কোরবানির আমেজ শুরু হবে। যে দেখতে পাচ্ছেন কত বড় বড় গরু এখানে কিন্তু অনেক বড় বড় গরু আছে, আপনারা দেখেন। এখনও কিন্তু পুরো হাটটা খালি, তো আপনাদের কিছু বড় বড় গরু দেখানোর চেষ্টা করি। ওই যে ওইখানে কিছু বড় বড় গরু আছে যেগুলো দেখার মতো। গরুগুলো আপনাদেরকে দেখাই একটু, তাহলে বুঝতে পারবেন। দেখেন গরুর কালারটা, দেখেন কালারটা কিন্তু অসাধারণ একটা কালার। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অনেক বড় বড় গরু রয়েছে, এবং গরুর দামও কিন্তু এখন বর্তমানে বাজারের তুলনায় একটু বেশি। দেখেন এখানে কিন্তু সবচেয়ে বড় বড় গরু আছে। যেখানে দেখেন গরুগুলো কিন্তু গরমে অস্থির হয়ে শুয়ে আছে, যে দেখতে পাচ্ছেন। দেখেন এখানে কিন্তু বিশাল দেহধারী গরু রয়েছে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। দেখেন গরুর সামনে কিন্তু যাওয়া মুশকিল। দেখেন বড় বড় গরু গরমে শুয়ে আছে, এখানে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু গাবতলী গরুর হাট। দেখেন এখনও কিন্তু কোরবানির আমেজটা চলে আসছে, বাট এখনও কোরবানির যে আমেজের একটা গরু বা আসার কথা তুলনামূলক তেমন এখনও আসেনি, কিন্তু আস্তে আস্তে আসবে। দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরও ভিতরে যাই, আমি আপনাদেরকে আরও ভিতরে গিয়ে দেখাই। দেখেন এখানে কিন্তু মোটামুটি অনেক বড় বড় গরু রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক বড় বড় সাইজের গরু রয়েছে। আমার ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু এখানে কিন্তু অনেক বড় বড় সাইজের গরুগুলো রয়েছে। এই দেখেন আপনারা, যে দেখেন এটা হচ্ছে গাবতলী রোডের যে রাস্তাটা, এখানে হচ্ছে সেটা। তো আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করছি। গরু কিন্তু অনেক বড় বড় গরু রয়েছে, এই দেখেন। এই যে দেখেন এখানে কিন্তু ছোট ছোট সাইজের গরু রয়েছে, দেখতে পাচ্ছেন। দেখেন এখানে কিন্তু ছোট ছোট সাইজের গরু রয়েছে, এখনও কিন্তু ওরকমভাবে গরু আসেনি বা হাট এখনও ভরপুর হয়ে ওঠেনি, বাট আশা করা যায় কিছুদিনের মধ্যে গরু আসবে। আপনারাও দেখতে পাবেন এবং আপনারাও আসবেন, তাহলে বুঝতে পারবেন। যে দেখেন গরমে কিন্তু গরু একবারে শুয়ে পড়েছে। যে দেখতে পাচ্ছেন এই গরুর সাইজটা দেখেন, একবারে কোলে করে নিয়ে যাওয়ার মতো, একবারে ছোট সাইজের গরু। তো 2 দাঁত গরু না হলে বা গরুর বয়স না হলে গরু কিন্তু কোরবানি দেওয়া যায় না। তো তারপর দেখাচ্ছি আপনাদেরকে, ওই যে একটা মহিষ আছে এখানে। তো মহিষ কিন্তু এখন খুবই সচরাচর পাওয়া যায় না বা খুবই কম। তো এখনও ওই তুলনায় এখনও কোরবানির জমজমাট এখনও হয়ে ওঠেনি। তো আশা করা যায় কিছুদিনের মধ্যে কোরবানির যে আমেজ বা জমজমাট সেটা হয়ে যাবে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে দেখেন গরু, এখানে গরুর সাইজগুলো দেখেন। এখানে কিন্তু দেশাল এবং অস্টাল, নেপাল অনেক ধরনের গরু রয়েছে। এই দেখতে পাচ্ছেন এখানে গরুগুলো।
ওই সাইডেও কিন্তু কিছু বড় বড় সাইজের গরু রয়েছে, বাট ওইখানে এখন যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, যার কারণে আপনাদেরকে দূর থেকে আমি দেখাচ্ছি গরুগুলো। এই যে দেখেন, এই যে গরমে দেখেন গরু একবারে অতিষ্ঠ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কিছু বড় বড় সাইজের গরু রয়েছে। এই দেখেন, তুই খারাপ তারা গরুর লাগে ছবি তুলে ধর। এই দেখেন গরু কিন্তু একেবারে গরমে, যার কারণে এত পরিমাণ গরম পড়েছে। দেখেন গরুর অবস্থা, গরু কিন্তু একেবারে শুয়ে পড়েছে। দেখেন গরমের কারণে কোনো বলার মতো কোনো ভাষা নেই, কি বলবো। দেখেন এত পরিমাণ গরম পড়েছে যে গরুগুলোর, এটা একটা প্রাণীও কিন্তু গরমে অতিষ্ঠ হয়ে গেছে। এই দেখেন, এটা গাবতলী গরুর হাট। সো 12 মাস যেমন চলে এখন তেমনই আছে। কোরবানির আমেজ কিন্তু প্রায় সামনে, কিন্তু এখনও কোরবানির যে উপলক্ষে যে গরু আসার কথা সেটা এখনও হয়ে আসা ওঠেনি। সো এটা আসবে কিছুদিনের মধ্যে, ওরকম চলে আসবে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সামনে যদি হয় তাহলে আরও নতুন নতুন কিছু নিয়ে হাজির হব। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।